প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। অসমের পুলিশ কর্মীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ। লোকসভায় শিন্ডের শিবসেনার ক্ষমতা বাড়ল স্পিকারের সিদ্ধান্তে। গালিগালাজ কি অপরাধ? সুপ্রিম কোর্টের বড় পর্যবেক্ষণ। ট্রাম্প ও তার গোটা পরিবারকে খুনের হুমকি ইরানের। দিল্লি পুলিশ সনম ওয়াংচুককে আটক করায় দেশ জুড়ে বিতর্ক। আহমেদাবাদের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৮। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। অসম সরকার সম্প্রতি সরকারি কর্মচারীদের বহুকামিতার বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক পুলিশ কর্মীকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন, যার বিরুদ্ধে তার প্রথম স্ত্রীর উপস্থিতিতেই দ্বিতীয়বার বিয়ের অভিযোগ উঠেছে। সরকারি চাকরিতে বহুকামিতা থাকলে বরখাস্ত করার জন্য সরকার বিদ্যমান 1964 সালের সার্ভিস রুলস সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল নারী ক্ষমতায়ন এবং সরকারি দায়িত্ব পালনে নৈতিকতা বজায় রাখা। বাচ্চাটা কি লাগে? স্বামীর বিরুদ্ধে গোচর কি করেছে? কাক বিয়া করেছে? কিন্তু আনাটো কনফার্ম ফটো আছে। ক'ত চাকৰি কৰে? কি ডিপাৰ্টমেণ্ট? ৰেজিষ্টাৰ কৰা মই কৰিছিলো। চাওঁ কাক বিয়া পাতিছে। এইটো মোক বাচ্চাৰ ফটো দিছে, মোক 16 তাৰিখে চাওক মোৰ কেছ আছে, সি মোক দম দিছে। তাহাঁতৰ ধুনীয়াকে হৈছে যে 16 তাৰিখে মোক আহি ডিভোৰ্চ দিবি, নহ'লে বাচ্চাৰ এটা মই লৈ যাম। আজি ৰাতি এৰেষ্ট কৰিবি, পইচাও দিয়া নাই। মই কৰাইছো, তোৰ ব্যৱস্থা হ'ব দে, তই চিন্তা কৰিব নালাগে। লোকসভায় স্পিকার ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে উদ্ধব ঠাকরে শিবির ছেড়ে আসা 6 জন সাংসদকে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে লোকসভায় শিন্ডে শিবিরের সাংসদ সংখ্যা 7 থেকে বেড়ে 13 হয়েছে এবং উদ্ধব শিবিরের সাংসদ সংখ্যা 9 থেকে কমে 3-এ নেমে এসেছে। একই সঙ্গে দল ত্যাগ করা 20 জন তৃণমূল সাংসদের জন্য পৃথক আসন বরাদ্দের নির্দেশও দিয়েছেন স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল এম পাঞ্চওয়ালির বেঞ্চ এক রায়ে স্পষ্ট করেছে যে রাগের মাথায় বা বিরক্তি প্রকাশ করতে গিয়ে ব্যবহৃত গালিগালাজ বা অশালীন শব্দ সবসময় আইনি অশ্লীলতার আওতায় পড়ে না। আদালত জানিয়েছে, যতক্ষণ না সেই ভাষায় কোনো যৌন অসৎ উদ্দেশ্য থাকে বা তা কাউকে কুলসিত করার জন্য ব্যবহৃত হয়, ততক্ষণ কেবল ক্ষোভের বহিঃপ্রকাশকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির মৃত্যুর পর তেহরানে আয়োজিত স্মরণ সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কড়া বার্তা সংবলিত পোস্টার দেখা গেছে। একাধিক পোস্টারে ট্রাম্প এবং তার পরিবারকে কফিনবন্দি অবস্থায় দেখানো হয়েছে এবং রক্তের বদলা নেওয়ার স্লোগান দেওয়া হয়েছে। এই ঘটনা দুই দেশের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যন্তর মন্তরে 21 দিন ধরে অনশনরত সমাজকর্মী সনম ওয়াংচুককে শনিবার সকালে পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করেছে। দিল্লি পুলিশের দাবি, আদালতের নির্দেশ এবং স্বাস্থ্যগত সতর্কতার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে অনশনকারীরা একে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছেন এবং সনম ওয়াংচুক হাসপাতালে গিয়েও তার অনশন ও আন্দোলন অব্যাহত রেখেছেন। গুজরাটের আহমেদাবাদের বস্ত্রাল এলাকায় একটি লাইসেন্সহীন অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে এবং 6 জন আহত হয়েছেন। কারখানাটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই খোলা খামারে চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন।
পুলিশ কারখানা মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।